হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি জিমেইলের মাধ্যমে যে কোনো ফাইল, ডকুমেন্ট কিংবা অডিও ভিডিও ফাইল, ছবি ইত্যাদি যে কোনো অ্যাটাচমেন্ট ফাইল আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করতে পারি। তো ইমেল পাঠানোর জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি জিমেইল অ্যাকাউন্ট খোলা লাগে। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তো আমি আজকে সেই জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফাইল ট্রান্সফার কিংবা ফাইল পাঠাতে পারি। চলুন আজকে আমরা সেই ভিডিওটা দেখে নিই কিভাবে একটি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ইমেল পাঠাতে হয়। ইমেল পাঠাতে হলে প্রথমে আপনাকে একটি ওয়েব ব্রাউজারে প্রবেশ করতে হবে। তো আমি এখানে আমার গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। তারপরে এখানে আপনি যেই ইমেল মাধ্যমটা ব্যবহার করছেন সেটা টাইপ করবেন। তো আমি এখানে জিমেইল ব্যবহার করতেছি, এই জন্য আমি জিমেইল লিখলাম। ওকে, জিমেইলটা চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এখানে আসার পর আপনি যে ইমেলটা ব্যবহার করতে চাচ্ছেন সেই ইমেলটা এই যে এখানে লেখা আছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটা অলরেডি সাইন আউট হয়ে আছে। তো আমি এখানে একটি নতুন অ্যাকাউন্ট প্রবেশ করব। গত ভিডিওতে আমি যে অ্যাকাউন্টটি খুলেছিলাম সেই অ্যাকাউন্টটা এখানে আমি এখন লগ ইন করবো। তো ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট আমি এখানে এই বাটনে চাপ দিলাম। ওকে, এখানে আসার পর আমি যেই ইমেল অ্যাড্রেসটা খুলছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা এখানে আমি প্রথমে দিব। তো আমি ইমেল অ্যাড্রেসটা খুলছিলাম আমার এই ইউটিউব চ্যানেলের নামে বেসিক, এখানে নিচে চলে আসছে অলরেডি। তো এখানে আমি সেটা আপনারা লিখে দেবেন আপনাদের ইউজার নেমটা। ওকে, ইউজার নেম লেখার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লিখতে হবে, @gmail.com। যদি আপনি gmail.comটা না লিখেন তাও হবে, সেক্ষেত্রে আপনি জাস্ট নেক্সট বাটনে এখানে ক্লিক দিবেন। তো আপনার ইউজার নেমটা সঠিক হয়েছে কিনা সেটা একটু ভালো করে দেখবেন। জিমেইল ঠিকানা চেনার জন্য একটি সহজ উপায় আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যে ধরনের জিমেইল হোক না কেন এই চিহ্নটা থাকবে। যদি চিহ্ন থাকে তাহলে আপনি বুঝে নেবেন এটাই হচ্ছে একটা ইমেল অ্যাকাউন্ট। ওকে, তাহলে আমরা এবার নেক্সট বাটনে চাপ দিলাম। এখানে পাসওয়ার্ড চাইবে। তো আপনার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আপনি এখানে অবশ্যই দিয়ে দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম, তারপরে এন্টার চাপ দিবেন অথবা নেক্সট বাটনে চাপ দিবেন। তাহলে আমার যে ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসে আমি এখন প্রবেশ করে গেছি। এরপরে আপনারা যখন পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন তখন আপনাদের এরকমই একটা ইন্টারফেস আসবে। তো এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা খুবই ইজি। আমরা জানি যে কোনো কিছু যদি পাঠাতে চাই, যে ঠিকানায় পাঠাবো সেই ঠিকানাটা অবশ্যই আমাদেরকে জানা থাকা লাগবে। তো আমরা সেই ঠিকানাটা যদি জানি তাহলে আমরা অবশ্যই এখানে কম্পোজ অপশনে চাপ দেব। তারপরে এখানে টু, মানে আমি যেই ঠিকানায় আমার ডকুমেন্টটা কিংবা আমার ফাইলটাকে পাঠাতে চাচ্ছি মানে সেই ঠিকানাটা এখানে লিখে দেব। তো আমি আমার ঠিকানা আরেকটা যে ইমেল খোলা আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে আমি লিখে দিচ্ছি। তো এখানে লেখা আছে morshid@gmail.com। ওকে, ঠিকানাটা যদি সঠিকভাবে হয়ে থাকে এবং সেই ঠিকানায় যদি একটি লগো লাগানো থাকে তাহলে আপনি সেই অপশনটা দেখতে পাবেন। তো আমি এখানে আমার দেখতে পাচ্ছি লগোটা চলে আসছে। ওকে, আমি এখানে একবার চাপ দিলাম। ডান সাইডে আপনার একটা অপশন আসবে, এখানে আপনি আরো কয়েকটি ঠিকানা জুড়ে দিতে পারেন। একই জিনিস অনেকগুলো ঠিকানাতে আমরা এক কথায় দিতে পারি। ওকে, এখানে নিচে আছে সাবজেক্ট। এই সাবজেক্ট এখানে কেন ব্যবহার হবে, এখানে আমরা যে ফাইলটা আমরা দিব খুব সহজেই যেন যাকে পাঠাবো সেই যেন বুঝতে পারে কি পাঠিয়েছে, সেই জন্য এখানে সাবজেক্ট ব্যবহার করতে হবে। তো সাবজেক্ট এখানে আমি একটা ডকুমেন্টস অথবা ফাইল পাঠাচ্ছি কিংবা ছবি পাঠাচ্ছি আমি সেটাই লিখে দেব। তো আমি এখানে লিখলাম যে সাবজেক্টে আমরা ইমেজ লিখতে হবে। নিচের দিকে বডি যেটা লেখা আছে সেই বডিতে আমরা যে কোনো কিছু টাইপ করে দিতে পারি। যদি আমাদের আর কোনো কথা থাকে কিংবা ওকে যদি আমরা জিনিসটা আরো বেশি ভালো করে বোঝাতে চাই সেক্ষেত্রে আমরা বডিতে লিখতে পারি, অথবা না হলে এখানে আমরা থ্যাঙ্কস লিখে দিলাম। ওকে, তারপরে এখানে আমরা নিচে আসবো অ্যাটাচ ফাইল, যে ফাইলটা থাকবে। তো এখানে আমরা অ্যাটাচ ফাইল আসার পর ডেস্কটপ চয়েস করে নেব। তো ডেস্কটপ চয়েস করার পর এখানে আমরা যে ফাইলটা পাঠাতে চাচ্ছি সেই ফাইলটা এখানে সিলেকশন করব। তো আমি এখানে
সাকিব আল হাসানের একটা ছবি আছে, সেই ফাইলটাকে আমরা পাঠাতে যাচ্ছি। ফাইল মানে ছবি, এখানে ছবিটা আমি পাঠাতে যাচ্ছি। ওকে, আপনারা দেখুন এখানে একটা অ্যাটাচমেন্ট আপলোড হচ্ছে, এটা আপলোড শেষ হয়ে গেছে। এরপরে যদি আমরা আরো অনেক ফাইল পাঠাতে চাই একসাথে, তাহলে যেমন এখানে আমি অডিও ফাইল একটা পাঠাবো, অডিও ফাইলও চয়েস করতে পারেন। এখানে আপলোড হচ্ছে। ওকে, আপলোড শেষ হয়ে গেছে এটা। এরপরে আমরা আরেকটা ডকুমেন্ট ফাইল পাঠাতে চাই, তো আমরা যে কোনো ডকুমেন্ট, পিডিএফ, অডিও, ভিডিও, জিপ ফাইল সবকিছু এখান থেকে খুব সহজেই ইজিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করতে পারি। তো আমরা এখানে ওয়ার্ড ফাইলটাকে করে নিলাম। ওকে, আমরা 3টা ফাইল একসাথে পাঠাচ্ছি। তো এটা আমি জিপ করে পাঠাতে পারি কিংবা এভাবে সিঙ্গেল পাঠাতে পারি, সেটা আপনার ইচ্ছা। তো এখানে এরপরে আর কোনো কাজ নেই, এখন এখানে আমাদের জাস্ট সেন্ড অপশনে চাপ দিতে হবে। তো আমরা একই প্রসেস মোবাইলের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আবার এখানে এই ডেস্কটপ কিংবা ল্যাপটপে আমরা কিন্তু এই একই পদ্ধতি ব্যবহার করতে পারি। তো আমি জাস্ট এখানে সেন্ড বাটনে চাপ দিলাম। ওকে, কয়েক সেকেন্ডের জন্য এখানে আপনাকে দেখাবে, মানে ভুলবশত আপনি যদি পাঠিয়ে ফেলেন সেক্ষেত্রে আনডো চাপ দিলে সেটা আনডো চলে আসবে আবার ব্যাক এডিট করার অপশন, এবং যদি আপনি কি পাঠিয়েছেন সেটা আপনি ভিউ মেসেজের মাধ্যমে দেখতে পারেন যে আমি সেটা পাঠিয়েছি সঠিকভাবে গেছে কিনা। তো আমি এখানে দেখে নিই কীভাবে গেছে। তো এখানে ঠিকভাবে গেছে, আমি দেখতে পাচ্ছি সব কোনো প্রবলেম নাই। এখানে আমরা যেটা পাঠিয়েছি 3টা ফাইলে সে পাবে অবশ্যই। তো আমি এখন সেই ইমেল অ্যাড্রেসটায় যাব, যে ইমেল অ্যাড্রেসটায় আমি এই ফাইলগুলো পাঠিয়েছি। সে কিভাবে সেটাকে রিসিভ করবে সেটা একটু দেখিয়ে দিই অল্প। প্রিয় বন্ধুরা, আমরা সেই ইমেলে প্রবেশ করলাম। সেই ইমেলটাতে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ইমেলটা পাঠিয়েছিলাম সেই ইমেলটা এখানে চলে আসছে। আমরা এখানে জাস্ট ইনবক্সে চেক করছি। ইনবক্সে ক্লিক দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি বেসিক ভাই ব্লগস। তো এই বাটনে আমরা চাপ দিলাম ইনবক্সে। তারপরে এখানে আমরা দিচ্ছি ওই 3টা ফাইল, যে 3টা ফাইল আমরা এখানে পাঠিয়েছিলাম। তো আমি এক এক করে এখানে ডাউনলোড করে নিতে পারি একটা করে, কিংবা এখানে এই বাটনে চাপ দিলে সেটা একসাথে জিপ ফাইল হয়ে যাবে। তো আমি এখানে একসাথে জিপ করে নিলাম, আমি এখানে ডাউনলোড করে নেব। ওকে, আমি এখানে ডাউনলোডে এখন স্টার্ট ক্লিক দিলে এখানে ডাউনলোডটা হয়ে গেল। এখন আপনি ডাউনলোড ফাইলের মধ্যে সেটা দেখলেই সেই জিনিসটা পেয়ে যাবেন। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।